আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক বছর আগে আদম আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পরে জন্ম নেন এক নবী। তার নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতেন, কাপড় সেলাই করে জীবিকা অর্জন করতেন আর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেন। ইদ্রিস আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন গভীর চিন্তাশীল। তিনি ভাবতেন, মানুষ এত পাপ করে কেন? মৃত্যুর পর তো একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরতেই হবে। তার সময় মানুষ ধীরে ধীরে পাপের দিকে ঝুঁকছিল। ইদ্রিস আলাইহিস সালাম সবাইকে সতর্ক করতেন, বলতেন, তোমরা হালাল রিজিক উপার্জন করো, পরিশ্রম করো আর আল্লাহকে ভয় করো। তিনি নিজে ছিলেন একজন দর্জি, টেলার। জুতোয় সেলাই দিতে দিতেই আল্লাহর জিকির করতেন। তার প্রতিটি সেলাইয়ে থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একদিন এক ফেরেশতা এসে তাকে বললেন, হে ইদ্রিস, আল্লাহ তোমার আমল নামায় প্রতিদিন একটি করে নেকি বাড়িয়ে দেন। ইদ্রিস আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, তাহলে যদি আমি জান্নাতে পৌঁছে সেই আমল বাড়াই কেমন হয়? তখন ফেরেশতা আল্লাহর অনুমতি নিয়ে তাকে আকাশে নিয়ে যান। তাফসীরবিদদের মতে তিনি চতুর্থ আসমানে পৌঁছান। এই সম্পর্কে কোরআনে এসেছে সূরা মারিয়াম আয়াত নম্বর 57। আর আমি তাকে এক উচ্চ মর্যাদায় উত্তোলন করেছি। কিছু আলেম বলেন তিনি এখনও চতুর্থ আসমানে জীবিত আছেন, যেমনটা মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। সুবহানাল্লাহ। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।